আমি মাত্র ১.৫ ঘন্টায় কিভাবে ৳৫৫০ ইনকাম করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুনতে কি অবাক লাগছে, তাই না? আমি ঘরে বসে থেকে মাত্র ১.৫ ঘন্টা কাজ করে ৳৫৫০ ইনকাম করলাম। সেটা কিভাবে করলাম সেটা ডিটেইলসে আজকে বলে দিব আপনাদের। আমি যেহেতু পেরেছি, আপনিও পারবেন। যে কেউ ঘরে বসে থেকে কিন্তু এই কাজটা করতে পারবেন। আর এখানে কিন্তু লাভ লসের কোনো হিসেব নাই। লাভ ছাড়া কোনো হিসাব নাই যে আপনার লস গুনতে হবে। কারণ এখানে আপনার ৳১ ইনভেস্ট করতে হবে না। আপনি ইনভেস্ট ছাড়া আপনার প্রফিটটা আপনি নিতে পারবেন। জাস্ট এখানে দিতে হবে আপনার একটু শ্রম আর সময়। আর কিচ্ছু না। বিজনেস করতে গেলে আপনাকে লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এখানে ৳৫ লাভ হবে, এরপর দেন আবার চড়াই উতরাই হলে ৳১০ লস খেতে পারেন। কিন্তু ট্রাস্ট মি, হাতের কাজের যেই শিক্ষাটা আপনি নিবেন, কাজে লাগাবেন সেটায় কিন্তু কখনো লস নাই লাভ ছাড়া। এই সেলাই কাজটা আমি করি প্রায় অনেক বছর ধরে। এটা মূলত আমার মেয়ের জন্যই শেখা হয়েছিল। আমার মেয়ে যেহেতু ছোট ছিল, ওর জন্য আমি কাপড়-চোপড় বানাবো। এজন্যই আমি সেলাই কাজটা মূলত শিখেছিলাম। কিন্তু কখনো এই সেলাই কাজ দিয়ে আমার ইনকামের পথ হবে, উপার্জনের পথ হবে, আমি এই কাজটা শিখে কখনো টাকা ইনকাম করব, আমি কক্ষনো ভাবিনি। বিশ্বাস করুন। আজ আমি ঘরে বসে থেকে সন্তান লালন-পালন করে, রান্না-বান্না করে, ঘর সংসারের কাজ করে আমি একদিনে ৳৫০০ থেকে ৳৭০০ ইনকাম করতে পারি। এখন আমি আপনাদের কোনো লোভ দেখাচ্ছি না। এখানে আমি আপনাদের কোনো চাকরির অফার দিচ্ছি না। আমি বলছি আপনারা আপনাদের নিজেদের কাজ করুন, ইনকাম করুন। কারো কর্মচারী হয়ে না, কোনো দোকানের কর্মচারী হয়ে না, কোনো কারখানার কর্মচারী হয়ে না। আপনারা আপনার বিজনেসের ওনার হয়ে কাজ করুন। গ্রাম হোক কিংবা শহর, যে কোথাও কিন্তু টেইলারের কদর অপরিসীম। আমি আপনি সবাই কিন্তু জামা সেলাই করে পরি। তো একজন কারিগর তো অবশ্যই লাগবে, তাই না? যে আমাদের সেলাই করে দিবে জামাটা। তো আপনি যদি চান, আপনিও পারবেন এই কাজটা করতে ঘরে বসে থেকে। যেকোনো ফ্রি টাইমে আপনি এই কাজটা করতে পারেন। জাস্ট ১ টা মাস লেগে থাকুন। YouTube এ ভিডিও আছে, Facebook এ ভিডিও আছে, TikTok এ ভিডিও আছে। আপনাদের কাছে যেই অপশনটাই আছে আপনি সেটা থেকে কাটিংটা শিখুন, মাপঝোপটা শিখুন। শিখে আপনি এই কাজটা ঘরে বসে থেকেই সবার জন্য করে নিজে ইনকাম করুন। তো আপনি বলবেন আমি কাস্টমার কিভাবে পাবো? আমার কাছে কে কাজ দেবে? কেউর থেকে আপনার কাজ নিতে হবে না। আপনার কাছে কাস্টমার নিজ থেকেই অর্ডার দিবে। অর্ডার দিয়ে যাবে তার জামাটা সেলাই করার জন্য। কারণ যখন আপনি আপনার নিজের ড্রেস বানিয়ে পরবেন আর সাথে একটু জাস্ট ডিজাইন করে বানাবেন নিজের জামাটা, যাতে মানুষ চোখে দেখলে আপনার বোন, ভাবি, মামি, চাচি, প্রতিবেশী যারা আছে তারা দেখলে যেন একটু নজর কেড়ে যায়। চোখটা আপনার জামার দিকে পড়ে যায়। যখন আপনি নিজে একটু ডিজাইন করে জামা বানাবেন না, তখন তারাই আপনাকে ডাক দিয়ে বলবে কি, নিজের জামা নিজেই সেলাই করে একা একাই পরবে, আমাদেরকে বানিয়ে পরাবে না? যেটা আমার বেলা হয়েছিল। আমার কাজটাও কিন্তু এভাবেই শুরু হয়েছিল। এরপর থেকে আলহামদুলিল্লাহ ১ জন, ২ জন, ৩ জন, একজনের মুখ থেকে আরেকজন শুনে আমার কাছে অর্ডার দিতে আসে। এইভাবে আমার কাস্টমার হয়েছে। এরপর আমি কি করলাম? আমি কিছু থ্রি পিস উঠালাম, গজ কাপড় উঠালাম, যেহেতু এখানে আমার কিছু কাস্টমার আছে, তারা আমার থেকে নিবে। এরপর থেকে আমি আলহামদুলিল্লাহ কাপড় উঠানো শুরু করলাম। তারা আমার থেকে নেয়, আমার থেকেই বানাতে দেয়। একটা ড্রেসে মিনিমাম আপনি ৳২০০ লাভ করবেন। মিনিমাম ৳২০০ লাভ অবশ্যই করতে হবে। আপনি যদি ১ থেকে ৳১,৫০০ ড্রেস এনে যদি আপনি ৳২০০ প্রফিট না করেন, আপনি বিজনেস করবেন কিভাবে? এটা সবাই করে, আমি করি, সবাই করে। ৳২০০ আপনি যদি প্রফিট করেন, আপনি গ্রাম পর্যায়ে যদি মজুরি নেন ৳২৫০ থেকে ৳৩০০। ৳২৫০ থেকে ৳৩০০ হচ্ছে মজুরি। এখন বলবেন, "আপু আমাদের তো আরো কম দেয়।" আচ্ছা দেক, ৳২০০ নিন আপনি, কম নিন। দোকানে যদি ৳৩০০-৳৪০০ নেয়, আপনি ৳২০০ নিন। ৳২০০ যদি আপনার ড্রেসের মূল্য হয়
প্রফিট ৳200 যদি আপনার সেলাই কাজের মজুরি হয় তাহলে কত হলো? ৳400 পেয়ে গেলেন আপনি। একটা ড্রেস সেল করে, একটা ড্রেস থেকে লাভ করে আর সেলাই করে। আচ্ছা এখন আপনি ড্রেস সেল করতে চাচ্ছেন না, টাকা নেই। আপনি সেলাই কাজ শিখুন, সেলাই কাজটাই জাস্ট করুন। আর কিচ্ছু লাগবে না। আপনি সেলাই কাজ করে আপনি ইনকাম করুন। আমি যে ড্রেসটা সেলাই করছি সেটা হচ্ছে জর্জেট 4 পিস। এটার মজুরি আমি নিয়েছি ৳550। সুতিগুলো নিয়ে আমি ৳250 থেকে ৳300। এরপরে আপনার কোয়ালিটি বুঝে আরকি। ড্রেসটা একটু ভালো কোয়ালিটির হলে, কাজ করা হলে 350, 400 আর 4 পিস হলে 500, 600 এরকম। এটা হচ্ছে আপনার বাসাবাড়িতে। আর টেলার্সের দোকানে কিন্তু এগুলো কিন্তু ৳1000 মতো মজুরি নেয়। আপনি জায়গা ভেদে আপনি আপনার মজুরিটা আরকি কাউন্ট করবেন। আপনার এখানে মানে আপনার এখানে মানে এটার মূল্যায়নটা কতটুক, মানে মজুরিটা কতটুক আশেপাশে, সে অনুযায়ী আপনি কাস্টমার থেকে টাকা চাইবেন। এখন ইনকামটা কিন্তু কঠিন হলেও মানে মানে কঠিন হলেও অবাস্তব কিছু না। সবাই করছে, আপনিও করতে পারবেন। আমি পারলে আপনিও পারবেন। একটু কষ্ট করতে হবে, একটু শ্রম দিতে হবে, একটু সময় দিতে হবে। আপনিও ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন আমার মতো। আমি জাস্ট আপনাদের কাজের কোনো অফার দিব না, দিচ্ছি না, দিতে পারবও না। আপনাদের পথ দেখিয়ে দিলাম যেটা আমি করেছি, আমি পারি, আমি যা করে আসছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যা জানি না, আমি যা পারি না, আমি যা বুঝি না সেটা আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি না। শোনা কোনো কথা কেউ বলেছে, সেই শোনা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব না। আমি যা জানি, আমি যা করছি 100% সিওর হয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কথাটা। যাতে আপনারা একটু হলেও উপকৃত হন। হাতের কাজ শিখুন, সেটাকে কাজে লাগান। আর এই সময়ে যে অবস্থা সবারই, প্রায় যারা মধ্যবিত্ত আছি আমরা যারা সবাই, তাদের কিন্তু একটু টানাটানি সংসার অবশ্যই চলে। তো এইখানে একটু যদি এক্সট্রা টাকা আপনি ঘরে বসে থেকে ইনকাম করেন তাহলে খুব কিন্তু একটা আ মানে আহামরি অত টাকা প্রফিট না হলেও কিন্তু আপনি আলহামদুলিল্লাহ ঘরে বসে থেকে মিনিমাম ৳15,000 থেকে ৳20,000 ইনকাম করতে পারেন। ট্রাস্ট মি, ৳15,000 থেকে ৳20,000 আপনি ইনকাম করতে পারেন। আপনি জাস্ট একবার ট্রাই করে দেখুন, হাতের কাজটা একটু শিখে দেখুন, দেখবেন ইনশাআল্লাহ আপনিও পারবেন মাসে ৳15,000 থেকে ৳20,000 ইনকাম করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।